আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিনে আপনাদের আবহাওয়ার লাস্ট আপডেটটা জানানোর চেষ্টা করব। বর্তমানে যেরকম পরিস্থিতি তাতে কিন্তু তাপমাত্রা বেশ কমে গেছে এবং বৃষ্টি হচ্ছে বেশ কিছু এলাকাতে এবং লাস্ট আপডেট অনুযায়ী আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে এবং আজকে বলে রাখছি আজকে কিন্তু আমরা দেখাবো আপনাদের ১১ তারিখ অর্থাৎ আগামীকালকের অগ্রিম আপডেটটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো প্রথমে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আগামীকালকে ঠিক তাপমাত্রা নিয়ে যদি আমরা দেখাই, প্রথমে আমরা একটু দেখাবো আপনাদের তাপমাত্রা নিয়ে লাস্ট আপডেট। তো তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন হয়েছে এবং যারা আবহাওয়ার লেটেস্ট আপডেটটা পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার আমরা দেখাবো আপনাদের সঠিক আপডেটটুকুই। যেমন আগামীকালকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বেশ কিছু এলাকাতেই বেশ স্বাভাবিক তাপমাত্রাই থাকবে। অর্থাৎ অতি গরমের কোনো প্রভাব এই মুহূর্তে নেই কোনো এলাকাতেই। তো সবচেয়ে ইম্পোর্টেন্ট সময় হচ্ছে বিকাল ৩টা নাগাদ। সেই সময় আপনারা যদি দেখায় তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের মধ্যে যে এলাকাগুলোর তাপমাত্রা, সেই ক্ষেত্রে আমরা ১ম এ যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, টেকনাফ, মহাখালী, চিটাগং। এই প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রাটা থাকবে। এর চেয়ে বেশি তেমন তাপমাত্রা লক্ষ্য করা যাবে না। এছাড়া এখানে কিন্তু আরো বেশ কিছু এলাকা রয়েছে। আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু এলাকা এখানে কিন্তু রয়েছে যেখানে কিন্তু মোটামুটি বেশ বেশি পরিমাণ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি ১ম এ এখানে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে রয়েছে ফিটাক উপজেলা, তারপরে এখানে আরো বেশ কিছু এলাকা রয়েছে। এছাড়া যদি আপনারা এখানে দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন মতিরহাট, তারপরে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, তারপর হচ্ছে সীতাকুণ্ড, পিরোজপুর, মাতবাড়িয়া। এছাড়াও রয়েছে কিন্তু আরো বেশ কিছু এলাকা ফরিদপুর, ঢাকা, তারপর হচ্ছে কাপসিয়া, এরপরে রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, তারপরে হচ্ছে সিংগারা, তারপরে হচ্ছে এখানে রয়েছে বগুড়া, তারপরে এখানে রয়েছে মহাদেবপুর, তারপরে হচ্ছে বালুরঘাট, তারপরে হচ্ছে ঘোড়ঘাট, রাজবাড়ী, তারপরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। অর্থাৎ বাংলাদেশের কালকে গড় তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। তবে সিলেট অঞ্চলে আপনারা দেখতে পাবেন ৩১ ডিগ্রি সেলসিয়াস। সিলেট অঞ্চল বেশ শান্তি অবস্থায় ছিল। মোটামুটি সবসময় অল টাইমের জন্যই কিন্তু তারা বেশ শান্তিমতো অবস্থানেই ছিল। তবে বর্তমানে দেখা যাচ্ছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই তাদের মোট তাপমাত্রাটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এরপর আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে বৃষ্টির পরিমাণটা, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আগামীকালকে ঠিক কোন এলাকাতে কেমন থাকছে বৃষ্টির পরিস্থিতি। তো সেই অনুযায়ী যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ইম্পোর্টেন্ট জিনিস যেখান মাধ্যমে আপনারা মোটামুটি বৃষ্টি সম্পর্কে বেশ ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন। তো সেটাই নিয়ে আমরা একটু পরেই কথা বলব। তার আগে বলে রাখছি আমরা কিন্তু সরাসরি আপনাদের জন্য এই ওয়েবসাইট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির নাম হচ্ছে windy.com। এটা হচ্ছে অনেক বিশ্ববিখ্যাত একটি ওয়েবসাইট। এখান থেকে মোটামুটি সঠিক তথ্যটা আপনাদের জানানোর চেষ্টা করি আমরা। আবহাওয়ার যে লাস্ট আপডেট সেটা আপনাদের এখান থেকে মূলত জানানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কেমন থাকছে আবহাওয়া। তো এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতে। তো বৃষ্টিপাত নিয়ে যদি কথা বলি তাহলে আগামীকালকে মোটামুটি দেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে ভোর ৬টা নাগাদ আপনারা দেখবেন রাজশাহীসহ বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে মালদা, কলকাতার মালদা, এছাড়া কিন্তু খুলনাতে রয়েছে হালকা একটু বৃষ্টিপাত হবে ভোরবেলা। এছাড়া যদি আপনারা দেখেন দুপুরবেলা, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন দুপুরবেলা কিন্তু শুধুমাত্র বরিশাল অঞ্চল এবং চট্টগ্রাম ও নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাত হবে। এছাড়া বিকাল ৫টার দিকে ৫টা থেকে ৬টার মধ্যে আপনার তারপর দেখতে পাবেন বরিশাল, খুলনা, তারপরে এখানে কুমিল্লা, এরপরে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, মহাখালী, তারপরে হচ্ছে মহেশখালী, টেকনাফ এই এলাকাগুলোর দিকে হালকা একটু বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি রাতের বেলা দেখেন তাহলে রাতের বেলায় কিন্তু আপনারা দেখতে পাবেন সিলেট অঞ্চলের উপর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস এবং রাজশাহী অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে লাস্ট আপডেট। এছাড়া কিন্তু এই মুহূর্তে তেমন কোনো আপডেট এছাড়া কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই আবহাওয়া অফিসের মধ্যে থেকে। তো এই ছিল মোটামুটি আমার কাছে লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।